বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিশ্ব নদী দিবস। ন্যাশনাল এনভায়রনমেন্ট হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে, সিটিজি টাইম এবং চ্যানেল কর্ণফুলীর পক্ষ থেকে দেশবাসীকে, বিশ্ববাসীকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজ বিশ্ব নদী দিবস। এই দিবসটি 1980 সাল থেকে পালন করে আসতেছে। জাতিসংঘের মাধ্যমে 2010 সালে এই দিবসটি পালন করার জন্য স্বীকৃতি লাভ করে। এই পর্যন্ত 2024 সাল আজ এই দিবসটি পালন করা হচ্ছে সারা পৃথিবীতে। নদী একটি দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। নদীগুলি বিভিন্ন জায়গায় হারিয়ে যাচ্ছে। এই প্রাকৃতিকভাবে নদীগুলি পাওয়ার কারণে বিশেষ করে বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী এই নদীগুলি আমাদেরকে একদিকে সেচের ব্যবস্থা করতেছে, অন্যদিকে মাছ আমরা পাচ্ছি। ছোট ছোট অনেক নদী ছিল, এই নদীগুলি আমরা ঢাকার মধ্যে অনেক নদী ছিল, এগুলি হারিয়ে গেছে। ভূমিদস্যুরা এই নদীগুলি দখল করে বিভিন্নভাবে এটা দখলে চলে গেছে। বিশেষ করে কর্ণফুলী নদীটি এবং শহরের যে চাকতায় খাল আছে, এগুলি দূষণগুলি নদীতে পরে বিদায় এটা নষ্ট হয়ে যাচ্ছে। কর্ণফুলীতে এখন আর মাছ ভালোভাবে পাওয়া যাচ্ছে না। এই যে নদীগুলি যে দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ, এটা আমাদের বুঝতে হবে। আমরা কোনো অবস্থায় নদীকে দূষণ করতে পারবো না এবং নদীগুলি যেন সংরক্ষণ করা যায় সেই দিকে পদক্ষেপ নিতে হয় সরকারকে। বিভিন্ন ছোট ছোট নদীগুলি কচুরিপানা, এখন আর পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থাপনা নাই, যার পরিপ্রেক্ষিতে বন্যা হয়। খালগুলি বিভিন্ন বাঁধ দিয়ে বিভিন্ন মাছের আহরণের কারণে অনেক সময় এই নদীগুলি পানি যেভাবে যাওয়ার কথা সেভাবে যাইতে পারে না, বিদায় বন্যা হচ্ছে। তাই খালগুলি উদ্ধার করে এবং পানি নামানোর ব্যবস্থা ঠিক করা অতি বা জরুরি। সৌদি আরবে নদী নাই, কারণ তারা মরুভূমি, বৃষ্টি বাদল কম। একটি মাত্র দেশ নদী ছাড়া বাকি দেশগুলিতে নদী আছে, সাগর তো আছেই। প্রত্যেক দেশের এই নদীগুলি তারা খুব সুন্দর করে সংরক্ষণ করে, নদীদের দিয়ে একটা বিনোদনের জন্য ব্যবস্থা করে। পর্যটকরা যেন এই নদী দিয়ে চলাচল করে সুন্দর প্রাকৃতিকভাবে, তারা অনেক মার্কিন ডলার উপার্জন করে। আমাদের দেশে এটার অভাব রয়েছে। আমাদের এত সুন্দর সুন্দর জায়গা আছে, যে জায়গাগুলি পর্যটকদের জন্য খুব সুন্দর দেখায়। এখানে ব্যবস্থাপনা না থাকার কারণে অনেক সময় যাওয়া হয় না। দেশের যে অবকাঠামো এত সুন্দর হওয়ার সত্ত্বেও বাংলাদেশ পর্যটক আনার ব্যাপারে, বিদেশের থেকে পর্যটক আসার ব্যাপারে কোনো অগ্রণী ভূমিকা নাই। একদিকে কক্সবাজার বিচ, অন্যদিকে পতঙ্গা বিচ, তারপরে এখানে খুলনাতে, তারপর বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর প্রাকৃতিকভাবে আল্লাহ আমাদেরকে দান করেছে। সেই রব্বুল আলামিন যে এত সুন্দর করে প্রাকৃতিকভাবে দিয়ে, সেগুলি আমরা রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন নষ্ট করে ফেলতেছি। তাই
আসুন আমরা বিশ্ব নদী দিবসে নদীগুলি সংরক্ষণ করি, ছোট ছোট নদীগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছের আনাগোনার জন্য একটা পর্যায় মাছ এখান থেকে কি একদম জেলেরা ধরবে, তারপর বাজারজাত হবে, সেই সুবিধাটা আমাদের সৃষ্টি করার জন্য সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। আর জনগণ যদি এগিয়ে আসে সব কিছু সম্ভব। আমার সম্পদ আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সেই মনোভাব নিয়ে যদি আপনার পাশের খালটা যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, বাঁধ না দিয়ে মাছ আনাগোনার জন্য ব্যবস্থা করে দেন, তাহলে দেশটা সুন্দর করা যেমন সম্ভব, তেমনি নদীগুলি সুন্দর করা আমাদের দ্বারা সম্ভব। তাই আসুন আজ নদী দিবসে দেশবাসীকে আহ্বান রাখতে চাই যে নদীগুলি আমরা সংরক্ষণ করব, অযথা ময়লাগুলি ফেলবো না এবং নির্দিষ্ট ডাস্টবিনে আমরা ময়লাগুলি ফেলবো। বিশেষ করে শহরগুলি থেকে যে ময়লা আবর্জনা এগুলি নির্দিষ্ট স্থানে না রাখার কারণে ছোট ছোট নালা দিয়ে এগুলি বড় নালার মধ্যে পড়ে, বড় নালা থেকে আবার খালের মধ্যে পড়ে। তার জন্য পরিবেশ যেমন ক্ষতি হচ্ছে, প্রাকৃতিক যে মাছগুলি যে আসার কথা সেইগুলি আর আসতে পারে না দূষণের কারণে। আমরা এগুলি সংরক্ষণ করার জন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।